গুড মর্নিং। পরীক্ষার প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। কেপি কনস্টেবল সেই সঙ্গে হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল বা ডাব্লিউপি এসআই যারা ফর্ম ফিল আপ করেছে, অর্থাৎ পুলিশের সমস্ত ক্যান্ডিডেটদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই ভিডিওটা। মোটামুটি বিভিন্ন সূত্র মারফত তোমরা অনেকে হয়তো জেনে গেছো বা যেটা জানা গেছে যে কেপি কনস্টেবলের প্রিলি পরীক্ষাটা টেন্টেটিভলি সেপ্টেম্বর মাসে ফিক্সড হয়েছে, অর্থাৎ হাতে যেটা নিট সময় পাচ্ছ, জুন মাসটা বাদই দিলাম, জুলাই এবং আগস্ট, অর্থাৎ 2 মাস সময় পাওয়া যাচ্ছে। ডাব্লিউপি কনস্টেবল এটা জানো যে পার্থক্য এটাই যে কেপি কনস্টেবলের ক্ষেত্রে প্রিলিও থাকবে, মানে প্রিলি হবে, তারপরে মাঠ হবে, তারপরে মেন পরীক্ষা হবে। আর ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে একটা মাত্রই পরীক্ষা হবে, ওটাই প্রিলি বা ওটাই মেন, একটাই সিঙ্গেল পরীক্ষা। তো সেই কারণে কেপি কনস্টেবলটা আগে হয়ে যাচ্ছে, বা ডাব্লিউপি এসআই এবং হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল এটা সম্ভবত পুজোর পর অর্থাৎ অক্টোবরের শেষের দিকে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ওইগুলোর জন্য আরো একটু কিছুটা বেশি সময় পেয়ে যাচ্ছে। তাহলে হাতে মাত্র কি হয়েছে যে 60+, অর্থাৎ কেপি কনস্টেবলের জন্য 60 ডেজ, এরকম 2 মাস সময় পাচ্ছ। এই সময়ের মধ্যে সমস্ত সিলেবাসটাকে একবার রিভিশন করে অবশ্যই প্র্যাকটিস সেট বা মক টেস্ট আমাদেরকে চালিয়ে যেতে হবে। তো যারা পরীক্ষা প্রস্তুতিতে এসআই এর সাথে কনস্টেবলটা প্রিপারেশনটা কন্টিনিউ রাখছে, এসআই কনস্টেবল একসঙ্গে যদি চাও, তাহলে সেই ক্ষেত্রে 77974277 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবার দেখো যে এর আগেবার যে কেপি কনস্টেবলের যেটা হয়েছিল কাট অফ, মোটামুটি 67 বা এরকম কিছু ওটা কাট অফ হয়েছিল। তো দিন দিন কিন্তু ভ্যাকান্সি এর আগেবারের তুলনায় অনেকটা বেশি হলেও কিন্তু কাট অফ সবসময় হাইয়ের দিকেই যাচ্ছে। মানে আমরা বিভিন্ন পরীক্ষা এর আগের পরীক্ষাগুলোতেও দেখেছি যে হাইয়ের দিকেই যাচ্ছে। তো যাই হোক, তবুও 65+ বা 70 এরকম একটা টার্গেট রাখতে হবে প্রিলির ক্ষেত্রে, ইউআর বা হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেট, এবং এসসি বা ওবিসি এদেরকেও 60+ টার্গেট রাখতে হবে প্রিলিতেই কেপি কনস্টেবলে। ফিমেলদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে বা রিজার্ভ ক্যাটাগরি অবশ্যই কম যেতে পারে, সেইটা নিয়ে আমি কথা বলছি না। সবার জন্য এটা নয়, এটা হচ্ছে মেল ক্যান্ডিডেট, ইউআর বা ওবিসি বি, এদের নিয়ে বললাম আমি যে অবশ্যই সবসময় কাট অফ হাই মার্কসের দিকেই থাকার সম্ভাবনা। তার কারণটা হচ্ছে ইউআর ভ্যাকান্সির তুলনায় ইউআরদের ভ্যাকান্সি অনেক কম থাকছে আনরিজার্ভ ক্যাটাগরি। এই কারণের জন্য একটু সমস্যা তৈরি হচ্ছে, অর্থাৎ তুলনামূলক রিজার্ভ ক্যাটাগরির কাট অফ ধরাছোঁয়ার মধ্যেই থাকছে, কিন্তু জেনারেলের কাট অফটা মানে অ্যাক্সিডেন্টালি বিশাল হাই হয়ে যাচ্ছে। তো দেখো যে যাদের টার্গেট, আচ্ছা তার আগে বলে দিই যে এইটা করার জন্য তোমাকে অন্তত কি করতে হবে, ম্যাথ রিজনিং এ খুব ভালো করে জোর দিতে হবে। আর ম্যাথ রিজনিং দুটোতে যাদের জিকে নিয়ে মানে একটা অ্যালার্জি আছে বা জিকে পড়তে বেশি ভালো লাগে না, তাদের ক্ষেত্রে অন্তত কি করতে হবে, 45+, 45 থেকে 50 স্কোর করতে হবে ম্যাথ রিজনিং এ। আর জিকে তে মোটামুটি স্কোর করো 20 থেকে 25 জিকে তে স্কোর করো, তাহলে এরকম যেন জেনারেল একটা স্কোর চলে আসে। এবং এটা খুব একটা পাওয়া কঠিন নয়, অবশ্যই সহজ। এবার যাদের দেখো যে এসআই কে টার্গেট আছে, মানে যাদের এসআই টার্গেট, তারা কি করবে, তারা ভাবছে যে এসআই দেখুন পরীক্ষা দেরি আছে, কনস্টেবল আগে চলে এলো, তাহলে কি করবো, যে এসআইটাকে ফোকাস করবো নাকি কনস্টেবলটাকে। তাদেরকে একটা জিনিস বলি যে কনস্টেবল এসআই প্রশ্নের লেভেল যেটা এখন প্রায় অনেকটা একই রকম, বিশেষ করে প্রিলি পরীক্ষাটা কোনো পার্থক্য সেরকম নেই। অর্থাৎ যে ক্যান্ডিডেট গ্র্যাজুয়েট লেভেলে যারা এসআই এর ফর্ম ফিল আপ করেছে তারাই কনস্টেবলে দেবে। এরকমটা তো নয় যে যারা এসআই করবে কনস্টেবল ফর্ম ফিল আপ করবে না। হ্যাঁ, কিছু ক্যান্ডিডেট কম থাকতে পারে যারা হয়তো রানকে ভয় পায়, বা যাদের ইচ্ছে বা কনফিডেন্স আছে যে না এসআই শুধু করবো, সেরকম কিছু কয়েকটা হাতে গোনা থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট যারা এসআই করেছে তারাই কনস্টেবলে করেছে। তো সেই কারণের জন্য কি হচ্ছে যে কনস্টেবলের প্রিপারেশন তুমি যদি নাও, তাহলে অবশ্যই ম্যাথ, জিকে, রিজনিং এগিয়ে থাকবে। আর দুটোর ক্ষেত্রেই বলা আছে যে মাধ্যমিক লেভেল পর্যন্ত জিকে বা ম্যাথ এটাই বলা থাকে। তো বাংলা, ইংলিশ ডেসক্রিপটিভ যেটা, সেটা মাঝে মধ্যে প্র্যাকটিস করলেই হবে। আর বাদ বাকি যেটা আছে যে ম্যাথ, রিজনিং, এইগুলো প্রায় সব প্রিলিটা একই রকমের। হ্যাঁ, ডেসক্রিপটিভ বা মেনের ক্ষেত্রে, যেমন ম্যাথের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, সেই প্রসেস গুলো জাস্ট দেখে নিলে হবে, কিন্তু ওভারঅল তো সেই একটা থিঙ্কিং পাওয়ার বা ম্যাথ চ্যাপ্টার তো সব একই, শুধু প্রসেসটাকে চেঞ্জ করতে হবে, ডেসক্রিপটিভে কিভাবে ডিটেলসে লিখে করতে হবে। তাই অবশ্যই যারা কেবি কনস্টেবল ফর্ম ফিল আপ করেছে বা এসআই করেছে, এসআই টার্গেট আছে, তাদেরকে বলবো যে কেবি কনস্টেবলের জন্য জোর কদমে প্রিপারেশন শুরু করো। এটা অবশ্যই পরবর্তীকালে তোমার এসআই কাজে দেবে। এবার কোন বিষয়ে জোর দেবে, ম্যাথ এবং হচ্ছে রিজনিং, এই দুটোতে ভালো করে জোর দাও। তার কারণ বর্তমানে যে জিনিসটা একটা প্যাটার্ন দেখা যাচ্ছে যে বর্তমানে রিজনিংটা যথেষ্ট কঠিন থাকছে, লেন্দি থাকছে, ম্যাথটাও একটু লেন্দি থাকছে। আর জিকের ব্যাপারটা একটু সহজ হচ্ছে, মানে এমন হতে পারে যে ধরো প্রায় 60 থেকে 70% কোশ্চেন একদম ইজি থাকছে, 60 থেকে 70% ইজি থাকছে, যারা একটু প্রিপারেশন করে তারা সবাই পারবে। আর বাকি 20% মডারেট থাকছে, আর 10% মতো কোশ্চেন কি থাকছে যে হার্ড থাকছে। ওই 10% কোশ্চেন আমার বলবো যে 10% কোশ্চেনের মধ্যে
তুমি খুব বেশি না পড়লেও হয়তো দেখা গেলে 1% 2% পেরে গেলে, একটা দুটো কোশ্চেন পেরে গেলে, তাহলে ভালো কথা। কিন্তু আমি বলবো যে এই ইজি বা মডারেট যে কোশ্চেনটা আছে সেটাকেই ভালো করে ফোকাস করে যেন সিলি মিস্টেক যেন না হয়। অর্থাৎ জিকের পিছনে অযথা প্রচুর সময় নষ্ট না করে কিভাবে স্মার্ট ওয়েতে মানে কম পড়ে তুমি জিকে মার্কস পাবে, সেটা করার জন্য তোমাকে একটা এক্সপার্টের দরকার হবে। সেই ক্ষেত্রে পরীক্ষা প্রস্তুতি তোমরা অ্যাডমিশন নিতে পারো 7797427427 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। কারণ যে কোনো একটা বই থেকে কুল কেনাটা তুমি পাবে না, কারণ প্রচুর অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে, কোথায় ছাড়তে হবে, কতটুকু মানে পড়তে হবে, এই ব্যাপারটা সম্পর্কে অবশ্যই একটা এক্সপিরিয়েন্সের দরকার। তো যাই হোক, জিকে নিয়ে অনেকেরই সমস্যা হয়, তো সেই রকম ভাবে পড়তে হবে। আর ম্যাথ রিজনিংটা কিছু নির্দিষ্ট সিলেবাস বা নির্দিষ্ট চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের উপরে থাকে, ওই তো ওই জিনিসগুলোকে শিখে নিলে পরে এখানে তো প্রচুর মাথায় বোঝাই করার ব্যাপার নেই, এই কারণে জন্য ম্যাথ রিজনিংকে জোর দাও। এবার রিজনিং এর টপিক আমি বলছি যেগুলো কমন চ্যাপ্টার, অ্যানালজি বা নাম্বার সিরিজ, লেটার সিরিজ, এই সমস্ত জিনিসগুলো আমি বলছি না, কারণ এগুলো মোটামুটি সবাই জানো। যে রিজনিং এ যে টপিক গুলো পড়বে জোর দেবে, টপিক গুলো পড়বে বলছি জোর দেবে, মানে যেগুলো কমন চ্যাপ্টার বললাম, যে নাম্বার, লেটার সিরিজ, অ্যালফাবেটিক্যাল সিরিজ, অ্যানালজি, ব্লাড রিলেশন, এগুলো তো সব আছেই, এগুলো কমন, ডিরেকশন, এখান থেকে কোশ্চেন আসেই। তাছাড়া যেটা জোর দেবে বর্তমানে স্টেটমেন্ট কনক্লুশনের উপরে জোর দেবে, কারণ এখান থেকে বেশি এখন কোশ্চেন আসার সম্ভাবনা। তারপর যে সিলোজিজম, তারপর হচ্ছে ভেন ডায়াগ্রাম, এই সমস্ত জায়গাগুলো থেকে সেইভাবে আগে কোশ্চেন আসতো না, কিন্তু এখন অবশ্যই আসবে, জোর দেবে ভালো করে। ইনইকুয়ালিটিস, অর্থাৎ এই গ্রেটার দ্যান বা লেস দ্যান, এগুলো নিয়ে যে কোশ্চেন থাকে, ইনইকুয়ালিটিস। তারপরে পেপার কাটিং বা হচ্ছে মিরর ভিউ, এই চ্যাপ্টার গুলোকে জোর দেবে। জোর দেবে মানে ইনক্লুড করতে পারো, মানে বেশি খুব বেশি পড়বে সেটা বলছি না, অর্থাৎ এইগুলো থেকে আগে সেভাবে আসতো না, কিন্তু সবসময় নতুনত্ব কিছু ঢোকায় পুলিশ, মানে আগে যে চ্যাপ্টার গুলোকে কভার করেনি সেই পেপার সেই টপিক গুলোকে এখন কভার করবে। তাই এইগুলোকে অ্যাডিশন করবে, মানে যারা হয়তো অনেকেই জানো না বা করছো না। কিউব অ্যান্ড ডাইস, ভেন ডায়াগ্রাম, এটা বললাম। ম্যাথের সিলেবাস দেখো, ম্যাথের সিলেবাস সেম একই রকমই, যে অ্যারিথমেটিকের যে সমস্ত চ্যাপ্টার আছে তোমার, টাইম অ্যান্ড ডিস্টেন্স বা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপরে তোমার হচ্ছে পার্সেন্টেজ, তারপরে হচ্ছে প্রফিট অ্যান্ড লস, অ্যাভারেজ, এই সমস্ত যে চ্যাপ্টার আছে সেগুলো তো অবশ্যই আছে। তার সঙ্গে মিশ্রণটাকে ভালো করে জোর দাও, মিশ্রণ, তারপরে হচ্ছে অংশীদারি কারবার, পার্টনারশিপটাকে জোর দাও। এবং বীজগণিত নিয়ে এখন বর্তমানে বেশ ভালোই কোশ্চেন থাকছে বীজগণিত থেকে। তো 8, 9, 10 যে সমস্ত বীজগণিতিক যে সমস্ত অঙ্ক আছে সেগুলো করতে হবে, সেই সঙ্গে হচ্ছে পরিমিতিটাও, এবং বিশেষ করে পাটিগণিতের কমন যে চ্যাপ্টার আছে সেগুলোতে করতে হবে। পরিমিতি, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, গোলক, শঙ্কু, চৌক, ঠিক আছে, এই কটাও করতে হবে পরিমিতির। কারণ পরীক্ষাতে অ্যারিথমেটিকই শুধু বলা থাকে, কিন্তু এইগুলো অবশ্যই দিতে পারে। এবার জিকে কোথা থেকে পড়বে বা কিভাবে পড়বে, এটা নিয়ে অনেকের সমস্যা হয়। 1 নম্বর হচ্ছে টেক্সট বই পড়ার মতো বিকল্প কিছু হয় না, ঠিক আছে, একদম 8, 9, 10 যে টেক্সট বইগুলো আছে সেই বইগুলো পড়ার মতো বিকল্প কিছু হয় না। যারা ভালো করে মাধ্যমিক পর্যন্ত খুব একটা বেশি ফাঁকি মারানি, তাদের ক্ষেত্রে জানাই থাকবে যে কোন সিলেবাসে কি আছে না আছে, সেইগুলো থেকে একবার যেগুলো ডাউট আছে সেগুলো পড়ে নিতে পারো। আর যারা ভাবছো না এতগুলো বই জোগাড় করা মুশকিল হবে, নেই তোমার কাছে, শুধুমাত্র যে কোনো একটা বই থেকে পড়তে পারো, তাহলে যে কোনো একটা বই, ক্র্যাক ডব্লিউবিসিএস বা হচ্ছে নিতিন সিংহানিয়ার যে কোনো একটা ভালো বই তুলে নিয়ে সেই বইটাকে একবার রিভিশন করতে পারো, বা যে জায়গাগুলো তোমার অসুবিধা আছে সেই জায়গাগুলোকে একবার শেষ করতে পারো, দিয়ে তারপরে এসএসসি বা হচ্ছে ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার, মানে স্টাফ সিলেকশনের সিজিএল বা সিএইচএসএল এই সমস্ত পরীক্ষায় আসা, বা ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারে আসা, সেই সমস্ত কোশ্চেন গুলোকে একটু জোর দিতে পারো। এবং বিজ্ঞান বিষয়ের উপর অবশ্যই জোর দেবে, বিজ্ঞান বিষয়ের উপর অবশ্যই জোর দিতে হবে। এবার একটা জিনিস বলি, ধরো আমি যদি ধরি কনস্টেবল হিসেবে যদি বলি যে 40টা প্রশ্ন, 40টা প্রশ্নের মধ্যে কিন্তু এমন কোশ্চেন থাকবে যে 2-3টে কোশ্চেন তোমার অজানা থাকবে, যে সেটা সম্পর্কে তোমার কোনো আইডিয়া থাকবে না যে কোথায় থেকে কোশ্চেনটা দিয়েছে। তো ওই 2-3টে কোশ্চেন বা 4-5টা কোশ্চেনের পিছনে ছুটে লাভ নেই, তোমাকে সবসময় চেষ্টা করতে হবে 40টার মধ্যে তুমি 30 থেকে 32টা অ্যাটেম্প করবে। তার জন্য স্মার্ট স্টাডি করে কম করে অবশ্যই পাওয়া যায়, আর বাকি ওই 7-8টা কোশ্চেন করার জন্য প্রচুর অনেক কিছু পড়তে হবে। আমার দরকার নেই, আমি স্মার্ট হয়ে কম পড়বো, 30-32 খানা কোশ্চেন করবো, অন্যদিকে আমি ম্যাথ রিজনিংটা ভালো করে করবো। এটাই যেন তোমার স্ট্র্যাটেজি বা ফোকাস করা উচিত এই ব্যাপারটার দিকে। তাহলে সবশেষে একটাই বলবো যে যারা বর্তমানে তো এখন পেন্ডিং পরীক্ষা বলতে ডব্লিউবিপি কনস্টেবল আছে, তারপরে হচ্ছে ডব্লিউবিপি এসআই আছে, আর এইদিকে হচ্ছে কেপি কনস্টেবল, তাই তো। আর জেল পুলিশের পরীক্ষাটা অনেকদিন আগে হয়েছে, জেল পুলিশটা মনে হয় কোনো কিছু একটা ব্যাপার কেস ফেস হয়েছে, সেই কারণের জন্য কিছু শোনা যাচ্ছে না এই ব্যাপারটা নিয়ে।
তো যাই হোক, এইগুলো কোনো আলাদা আলাদা নয়। ডব্লিউবি কনস্টেবল, ডব্লিউপিএসআই, কেপি কনস্টেবল এরকম ভাবলে হবে না যে এই সিলেবাসটা আলাদা, এটার একরকম ভাবে পড়বো, ওটার একরকম ভাবে পড়বো, তা নয়। তুমি চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস শেষ করো, তারপরে প্র্যাকটিস করো। ওই যা কনস্টেবলে আসে তাই এসআই আসে কম বেশি, প্রিলির ক্ষেত্রে, মেনের ক্ষেত্রে শুধু আলাদা। সেই কারণে কম্বাইন্ড ওয়েতে পড়তে হবে। ঠিক আছে, পুলিশের ক্ষেত্রে এরকম এসআই কনস্টেবল কম্বাইন্ড ওয়েতে পড়ো। হ্যাঁ, তবে যারা শুধুমাত্র, যাদের হয়তো কনফিডেন্স নেই, ডেসক্রিপটিভ একদমই পারে না, ভাবছে যে শুধু কনস্টেবলই করবে, তো কনস্টেবলই পড়তে পারো। কিন্তু এসআই যাদের টার্গেট আছে, তোমরা এসআই কে টার্গেট যদি করো, এসআই যাদের টার্গেট আছে, এসআই কে টার্গেট করলে পরে অবশ্যই অনায়াসে কনস্টেবল অবশ্যই হয়ে যাবে, কোনো চাপ নেই। তো সেই কারণে যেন যারা পরীক্ষা প্রস্তুতি কম্বাইন কোর্স করতে চাইছো, কনস্টেবল প্লাস এসআই, বা সেই সঙ্গে হচ্ছে কনস্টেবল এবং এসআই এর প্রিলিমেন্ট বোধ, তারা 77974274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারে।